ছোটো মাছ রান্না করব। ছোটো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আজকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা সর্ষে তেল দিয়ে একবারে মাখিয়ে তারপর করব। আলুটাকে কুচি করে নিচ্ছি, পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি। এই যে ভালো করে ধুয়ে মাছের মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দেবো, নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একসাথে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে একসাথে হালকা হাতে, বেশি জোরে জোরে করা যাবে না, কারণ একদম ছোটো ছোটো মাছ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার বেশ খানিকটা সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। এই যে ভালো করে হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিচ্ছু দেব না। ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে মেখে একটু সাইডে রেখে দিচ্ছি। দেখো ভালো করে মেখে রেখে দিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে আবার একটু মাছটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। এবার কড়াইটা ভালো করে গরম করে তেলটাকে একটু নাড়াচাড়া করে তারপর মাছটাকে দিয়ে ঢেকে রাখবো। আমি কিন্তু এক ছিটেও আমি জল টল কিচ্ছু দেবো না, একদম শুকনো করে মাছটাকে চচ্চড়ি করে নেব। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে এর মধ্যে ঢেলে দেবো। যে মাছটা মেখে রেখেছি ভালো করে, এটা এবার দিয়ে থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে একদম কমিয়ে নিয়েছি। এবার এই যে নাড়াচাড়া করছি, দেখো একটু বেশি করে তেল দেবে, কড়াইতে কিন্তু লেগেও যাচ্ছে না। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম গ্যাসটা কমিয়ে। এবার ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। দেখো মাছের গা দিয়ে কিন্তু এই যে সামান্য সামান্য একটু জল বেরিয়েছে। মাছটাকে আবারও চাপা দিয়ে রেখে দিলাম। এবার মাছটাকে আবার ঢাকনা তুলে এবার মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছে আস্তে করে। মাছ কিন্তু একটাও কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে উল্টিয়ে দিলাম, আবারও চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাস কিন্তু একদম কমিয়ে রেখেছি। আর একটু সময় হলে মাছের চচ্চড়িটা একদম হয়ে যাবে, মোরলা মাছের চচ্চড়ি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। মোরলা মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে একদম রেডি।